রাসূল দুনিয়াতে আসছেন, আগমন করেছেন, সেই বিদায় আমাদের অনেক ইহসান হয়েছে, অনেক সহজ হয়েছে। রাসূল দুনিয়াতে আসার পূর্বে ঘরের মধ্যে নামাজ পড়া জায়েজ ছিল না। কাজ করতেছেন ক্ষেত খামারে, ক্ষেতের লাইলের মধ্যে নামাজ পড়া জায়েজ ছিল না। কয়েকটা নির্দিষ্ট জায়গা ছিল, ওই জায়গাতে গিয়ে নামাজ পড়তে হতো, ইবাদত বন্দিগি করতে হতো, ইবাদত করতে হতো। রাসূল দুনিয়াতে এসেছেন, রাসূলের কদম মোবারক আগে দুনিয়াতে আগমন করেছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের কদম মোবারক, আমরা যখন দুনিয়াতে আসি আমাদের আগে কি আসে? মাথা। কি আসে? মাথা। আর রাসূল দুনিয়াতে এসেছেন, রাসূলের আগে এসেছে পা মোবারক। সুবহানাল্লাহ বলেন। রাসূল দুনিয়াতে আসার সিমটমটাই তো ভিন্ন। আমরা যখন দুনিয়াতে আসি, আমরা আসার সময় আমাদের মায়ের কলিজায় একটা লাথি মেরে আসি। আর রাসূল তো হচ্ছে রহমতের নবী। রাসূল যদি মায়ের কলিজায় লাথি দেয় তাহলে কি রাসূল রহমত হতে পারে? এই জন্য আল্লাহ পাক রাসূলের কদম মোবারক আগে দুনিয়াতে এনেছেন। রাসূল মায়ের কলিজায় একটা চুমু দিয়ে দুনিয়াতে আগমন করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা দিয়ে আসি লাথি, আর রাসূল দিয়ে আসছে কি? চুমা। তাহলে রাসূলের দুনিয়াতে আসার সিমটমটাই তো ভিন্ন। সম্মানিত হাজিরিন, এ রাসূল দুনিয়াতে আগমন করেছেন, এই আগমনের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে অনেক জায়গায় আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। যেমন পবিত্র কোরআনের সূরা বাকারার 151 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, এভাবে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন মহান রাসূল প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আলী ইমরানের 164 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের উপর বড়ই ইহসান করেছেন, বড়ই দয়া করেছেন, বড়ই মায়া করেছেন। আল্লাহ তাআলা ইহসান করে, দয়া করে, মায়া করে তাদের মধ্য থেকে একজন মহান রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, যেই রাসূল দুনিয়াতে এসে কিতাব এবং হিকমাত তোমাদেরকে শিক্ষা প্রদান করবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসার 170 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম, হে লোক সকল, নিশ্চয়ই তোমাদের নিকট এই রাসূল তোমাদের প্রভুর পক্ষ থেকে সত্য সহকারে আগমন করেছেন, অতএব তোমরা তোমাদের কল্যাণের জন্য তার উপর ঈমান আনো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম, নিশ্চয়ই তোমাদের নিকট এই রাসূল তোমাদের প্রভুর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে সত্য সহকারে, সত্য নবী হিসাবে দুনিয়াতে আগমন করেছেন, অতএব তোমরা তোমাদের কল্যাণের জন্য, তোমাদের ভালোর জন্য, তোমাদের কল্যাণের জন্য তোমরা এই নবীজির উপর ঈমান আনো। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মায়েদার 15 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম
তুখফুনা মিনাল কিতাবি ওয়া ইয়াফু আন কাসীর قد جاءكم من الله نور وكتاب مبين সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আহলে কিতাবগণ, নিশ্চয়ই তোমাদের নিকট আমার রাসূল তাশরীফ এনেছেন, আমার রাসূল তাশরীফ নিয়েছেন, যিনি তোমাদের জন্য এমন অনেক কিছু প্রকাশ করবেন যা তোমরা কিতাব থেকে গোপন করে রেখেছ, এবং অনেক বিষয়ে তিনি মার্জনা করবেন। তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে একটি নূর এসেছে এবং একটি সমউজ্জ্বল কিতাব তোমাদের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ বলেন। ওয়া কিতাবুম মুবিন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে নূর এসেছে এবং একটি কিতাব এসেছে। সেই নূরটি কি? তাফসিরে জালালাইনের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে যেই নূর এসেছে সেই নূর হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। ওয়া কিতাবুম মুবিন, এবং এখানে যে কিতাবের কথা বলা হয়েছে সেই কিতাবটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। তাহলে হচ্ছে নবীও হচ্ছে নূর, নবীজির উপর যে কিতাবটি নাজিল হয়েছে সেই কিতাবটিও হয়েছে নূর। সেই কিতাবটিও কি? নূর। সম্মানিত হাজিরিন, সূরা তাওবার 128 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমাদের নিকট তোমাদের মধ্য থেকে একজন মহান রাসূল আগমন করেছে। সেই রাসূল তোমাদেরকে হেদায়েত শিক্ষা দিবে, সেই রাসূল তোমাদেরকে জান্নাতের পথ দেখাবে, সেই রাসূল তোমাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসবে। তোমরা যদি তোমাদের কল্যাণ চাও, তোমরা যদি জান্নাতে যেতে চাও, তোমরা যদি জান্নাতি মানুষ হতে চাও, তাহলে সেই রাসূলের উপর ঈমান আনো এবং সেই রাসূল যেই পথে চলতে বলেছে সেই পথে চলো। সেই রাসূল যেই পথ থেকে বিরত থাকতে বলেছে সেই পথ থেকে বিরত থাকো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করেছেন, দুনিয়াতে এসেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অনেক জায়গার মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন যে রাসূল দুনিয়াতে আসবেন, রাসূল দুনিয়াতে এসেছেন, রাসূল তোমাদের জন্য হেদায়েত নিয়ে এসেছেন, রাসূল তোমাদের জন্য কল্যাণ নিয়ে এসেছেন। তোমরা যদি তোমাদের কল্যাণ চাও, তোমাদের ভালো চাও, তাহলে সেই রাসূলের উপর ঈমান আনো। তাহলে রাসূল যে দুনিয়াতে আগমন করেছেন, রাসূল যে দুনিয়াতে এসেছেন, এটার নামই হচ্ছে মিলাদুন নবী। এটার নামই কি? মিলাদুন নবী। অর্থাৎ নবীজি দুনিয়াতে আগমন করেছেন, এটার নামই মিলাদ। তাহলে মিলাদুন নবী শব্দের অর্থ হচ্ছে রাসূলের আগমন, রাসূলের আগমন অথবা রাসূলের জন্ম, অথবা রাসূলের জন্ম। সম্মানিত হাজিরিন, কেউ যদি বলে যে আমি মিলাদুন নবী মানি না, তাহলে তার ঈমান নাই। তাহলে তার কি নাই? ঈমান নাই। কারণ রাসূল যে দুনিয়াতে আগমন করেছেন, রাসূল দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, এটা তো পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আর এই কিতাবটা এমন একটা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই এবং কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। এই কোরআনের একটা হরফ, একটা আয়াত, একটা অক্ষর যে ব্যক্তি অমান্য করবে, যে ব্যক্তি অবিশ্বাস করবে, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। ওই ব্যক্তি কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তাহলে আমরা নবীজির মিলাদকেও মানি এবং নবীজির সিরাতকেও মানি। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, এটা মুমিনের জন্য একটা আনন্দের বছর, আনন্দের দিন, আনন্দের বিষয়। কারণ এই রাসূল দুনিয়াতে আসার পূর্বে কন্যা সন্তান দুনিয়াতে আগমন করলে, দুনিয়াতে জন্মগ্রহণ করলে তাদেরকে জীবিত
গর্ত করে তাদেরকে দাফন করা হতো, তাদেরকে দাফন করা হতো, মাটি চাপা দেওয়া হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আগমন করেছেন, রহমতের নবী দুনিয়াতে আগমন করেছেন। নবীজির রহমতের খাতিরে আমাদের মা বোনদের মর্যাদা এত বেড়ে গেছে, আল্লাহর রাসূল এসে বলেছেন, তোমরা কন্যা সন্তান জীবিত পুঁতে ফেলো। কন্যা সন্তান তো এমন একটা নেয়ামত। আমার আল্লাহ বলেছেন যেই ব্যক্তির উপর আল্লাহ খুশি থাকে, যেই ব্যক্তির উপর আল্লাহ বেশি রাজি থাকে, খুশি থাকে, তাকে আল্লাহ কন্যা সন্তান দান করে। আর এক একটা কন্যা সন্তান এক এক ব্যক্তির জন্য এক একটা জান্নাত। সুবহানাল্লাহ বলে। কন্যা সন্তান কি এক একটা জান্নাত। এই কন্যা সন্তানের, মেয়ে সন্তানের এত দাম ছিল না, রাসূল দুনিয়াতে এসেছেন সেই বিদায় এই মেয়ে সন্তান, কন্যা সন্তানের দাম এত বেড়ে গেছে। সম্মানিত হাজিরিন, রাসূল কেমন রহমতের নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বছর দুনিয়াতে আগমন করেছেন, ওই বছর এই দুনিয়াতে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করেন নাই। কেন? আরবের মানুষেরা মনে করত কন্যা সন্তান অশুভনীয়, কন্যা সন্তান শুভনীয় নয়। কন্যা সন্তানকে তারা কি মনে করত? অশুভনীয় মনে করত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, সেই জন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা, যতটা মহিলার পেটের মধ্যে এই বছর সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে, প্রত্যেকটা মহিলার পেটের সন্তানগুলাকে পুরুষ সন্তান বানায়া দাও। সুবহানাল্লাহ বলেন। এই রহমতের নবী দুনিয়াতে আগমন করেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা ইউনূসের ৫৮ নং আয়াতে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে রাসূল, আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দেন, তাদের কাছে যখন আমি আল্লাহ তাআলার দুইটা নেয়ামত আগমন করে, একটা হচ্ছে অনুগ্রহ আর একটা হচ্ছে রহমত, এই দুইটা নেয়ামত যখন আগমন করে, তারা যখন পেয়ে যায়, তারা যেন আনন্দিত হয়, তারা যেন খুশি উদযাপন করে। সুবহানাল্লাহ বলেন। এই দুইটা নেয়ামত কি? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, তাফসীরে দুররে মানসুরের মধ্যে, কুল বিফাদলিল্লাহ, ফজল দ্বারা আল্লাহ পাক তার অনুগ্রহ এবং কিতাবুল্লাহ কোরআনকে বুঝিয়েছেন, ও বিরহমাতিহি, আর রহমত দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারককে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে দুররে মানসুরের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আপনাকে সমস্ত জাহানের জন্য রহমত বানাইয়া প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। নবীজি সব কিছুর জন্য রহমত। মানুষের জন্য যেভাবে রহমত, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছুর জন্য নবীজি রহমত। আর আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ফাবিযালিকা ফালিয়াফরাহু, সেই নবীজিকে পেয়ে তোমরা খুশি হও, আনন্দিত হও। আর এই খুশি হওয়াটা, আনন্দিত হওয়াটার নামই হচ্ছে ঈদ। খুশি হওয়াটা, আনন্দিত হওয়াটার নামই কি? ঈদ। ঈদ শব্দের অর্থ কি? আনন্দ, খুশি। ঈদ শব্দের অর্থ আনন্দ, আনন্দিত হওয়া, খুশি হওয়া। তা নবীজি যে দুনিয়াতে আগমন করেছেন, এটা আমাদের জন্য একটা খুশির বিষয়। এই জন্য আমরা বলি যে ঈদে মিলাদুন নবী, অর্থাৎ নবীজি দুনিয়াতে আগমন করেছেন, নবীজির মিলাদে মুমিনরা, নবীজির উম্মতেরা আনন্দিত, খুশি। এই জন্য আমরা বলি ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। ঈদুল ফিতর আর ঈদুল আজহা হচ্ছে আমলের বিষয়। যেমন ঈদুল ফিতরের দিন 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব, এটা আমল। এটা কি? আমল। ঈদুল আজহার দিন আমরা 2 রাকাত নামাজ পড়ি না ইমাম সাহেবের পিছনে 6 তাকবীরে, এটা আমল। তো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই দুইটা ঈদ হচ্ছে আমলের জিনিস, আমলের বিষয়। আর ঈদে মিলাদুন নবী হচ্ছে ইমানের বিষয়। ঈদে মিলাদুন নবী কি? ইমানের বিষয়। ওই দিন কোনো নামাজ নাই, কিন্তু এটা ইমান। এটা কি? ইমান।
কারণ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের জীবনের চাইতে আমি নবীকে ভালো না বাসবে। সুবহানাল্লাহ বলেন। আমি নবীকে মহাব্বত না করবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে যে রাসূলের ভালোবাসার নামই হচ্ছে ঈমান। রাসূলের ভালোবাসার নামই কি? ঈমান। তাহলে এই রাসূলই হচ্ছে আমাদের জন্য ঈমান। এই জন্য রাসূল যেই দিন দুনিয়াতে আগমন করেছেন, যেই মাসে আগমন করেছেন, ওই মাসটা হচ্ছে ঈদে মিলাদুন নবীর মাস। এটা হচ্ছে ঈমানি মাস, ঈমানি ঈদ। আর ঈদুল ফিতর, ঈদুল আযহা হচ্ছে আমলি ঈদ। ওই দিন আমল করতে হয়। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবীর মিলাদ রাসূল নিজেই আদায় করেছেন। কিভাবে আদায় করেছেন? হাদিসের মধ্যে এসেছে আন আবি কাতাদাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইনি ক্বালা ইয়াউমু যুলিদতু ফীহি ওয়া ইয়াউমা ইউবআসু উনজিলা আলাইয়া। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? রাসূল প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। রাসূল প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। যে রাসূল, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশ্নের উত্তরে বললেন, ওই দিন আমার বেলাদাত হয়েছে, অর্থাৎ ওই দিন আমি দুনিয়াতে তাশরিফ এনেছি, আগমন করেছি। ওই দিন আমার নবুয়ত প্রকাশ পেয়েছে এবং ওই দিন আমার উপর আল্লাহর কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা কারণে রোজা রাখতেন? তিনটা কারণে। এক নাম্বার, ওই দিন আমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, আমি দুনিয়াতে তাশরিফ এনেছি। দুই নাম্বার, ওই দিন আল্লাহ পাক আমার নবুয়ত প্রকাশ করে দিয়েছেন। তিন নাম্বার, ওই দিন আল্লাহ পাকের কালামুল্লাহ হাকিম, কালামুল্লাহ পবিত্র কোরআনুল কারীম আমার উপর নাজিল হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। তো তাহলে নবীজির জন্মদিনে একটা আমল হচ্ছে ওই দিন রোজা রাখা। ওই দিন কি রাখা? রোজা রাখা। ওই দিন রোজা রাখা। তাহলে আমরা প্রত্যেক সোমবারে রোজা রাখার চেষ্টা করব। এই রোজাটা হচ্ছে নফল রোজা, কিন্তু এটা খুব ফজিলতপূর্ণ একটি রোজা। এবং আগামী 12 রবিউল আউয়াল আমরা ওই দিন রোজা রাখবো। আমরা ওই দিন কি রাখবো? রোজা রাখবো। আল্লাহ পাক আমাদেরকে আমলটা করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ সাহাবায়ে কেরাম পালন করেছেন। সাহাবায়ে কেরাম কি করেছেন? পালন করেছেন। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তার নাম হয়েছে হযরতে আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনসার গোত্রের একজন সাহাবী। তিনি একদিন তার বাড়িতে, তার ঘরে তার আত্মীয় স্বজনদেরকে নিয়ে, তার সন্তানাদিগুলাকে নিয়ে তিনি রাসূলের আগমনের আলোচনা করতেছিলেন। তিনি আলোচনা করতেছিলেন রাসূল দুনিয়াতে আগমন করেছেন, রহমতের নবী দুনিয়াতে আগমন করেছেন, এইভাবে দুনিয়াতে এসেছেন। রাসূল আসার পরে এই ফজিলত, এই মুজিজাগুলা দেখা গিয়েছে। এইভাবে তিনি রাসূলের আগমন নিয়ে, রাসূলের বেলাদাত শরীফ নিয়ে তিনি আলোচনা করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়ির পাশ দিয়ে তিনি যাইতেছিলেন। আল্লাহ রাসূল আমির আনসারীর বাড়িতে গিয়ে ঢুকলেন। তার বাড়িতে গিয়ে ঢুকে তার ঘরের মধ্যে গিয়ে বলতেছেন, আমির আনসারী, তুমি যে আমার আগমন, আমার মিলাদ নিয়ে আলোচনা করতেছো, আল্লাহ পাক তোমার উপর রাজি খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এই বিনিময়ে তোমার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন, আর আল্লাহ পাক তোমাকে জান্নাতি হিসাবে ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আরেকটি হাদিসের মধ্যে একটি হাদিস কোট করেছেন ইমাম কাসসালানী রাহমাতুল্লাহি আলাইহি। এই হাদিসটি মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে তিনি অনেক মেহমান দাওয়াত করেছেন। তার মধ্যে তার সাহাবা, নবীজির সাহাবীদেরকে দাওয়াত করেছেন। সাহাবীদেরকে দাওয়াত করে তিনি তাদেরকে মেহমানদারি করেছেন, তাদেরকে কিছু খাবারের আয়োজন করেছেন। খাবার খাওয়াইয়ে হাদিয়া তোহফা দিয়ে তাদেরকে মেহমানদারি করেছেন। খাবার খাওয়ানোর পর তাদেরকে নিয়ে একসাথে বসে রাসূলের বেলাদাত শরীফ নিয়ে তিনি আলোচনা করতেছেন। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করে বললেন, হে আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, হে ইবনে আব্বাস, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি এমন খুশি হয়ে গেছেন, জিবরাইল আমিন এই মাত্র আমার কাছে ওহী নিয়ে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, তুমি যে আমার মিলাদে, আমার বেলাদাত শরীফের আগমন নিয়ে আলোচনা করতেছো এবং কিছু খরচ করেছো, কিছু মেহমানদারির আয়োজন করেছো, আল্লাহ পাক তোমার উপর এবং যারা শুনতেছে তাদের উপর রাজি খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলে দিয়েছেন এখানে যারা বসে আছে সকলের উপর আল্লাহর রহমত নাজিল হইতেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আলোচনা করা এটা রাসূলের সাহাবীদের সুন্নাত, রাসূলের সাহাবীদের সুন্নাত। এখন সেই মিলাদুন নবীতে কিছু খরচ করলে কি লাভ, কি ফজিলত? আর নিয়ামতুল কুবরা কিতাবের মধ্যে এসেছে, হাদিসগুলা দুর্বল হাদিস, কিন্তু আমলের জন্য এই দুর্বল হাদিসগুলো যথেষ্ট। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে একটি দিরহাম খরচ করে, আরবিতে 1 টাকাকে 1 দিরহাম বলা হয়, দিরহাম বলা হয়। আমরা বলি টাকা, আর আরবিতে বলে দিরহাম। যেই ব্যক্তি 1 দিরহাম খরচ করবে ওই ব্যক্তি আমি আবু বকরের সাথে জান্নাতের মধ্যে বসবাস করবে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেই ব্যক্তি মিলাদুন নবীকে সম্মান করলো, সম্মান করে কিছু টাকা ব্যয় করলো, কিছু হাদিয়া খরচ করলো, সে যেন ইসলামকে নতুন করে আবার জীবিত করলো। সুবহানাল্লাহ বলেন। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেই ব্যক্তি মিলাদুন নবীতে 1 দিরহাম ব্যয় করলো, সে যেন বদর ও হুনায়নের যুদ্ধে অংশগ্রহণ করলো। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেই ব্যক্তি মিলাদুন নবীকে সম্মান করলো, সে পৃথিবী থেকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে এবং বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন।